প্রায় ২০০ বছর আগে বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় চৈত্রের দোল পূর্ণিমা তিথিতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ভক্তদের খাঁটি করে গড়ে তুলতে কুষ্টিয়ার ছেউরিয়ায় নিজের এই আখড়াবাড়িতে সাধুসঙ্গ হতো। বারোশো বঙ্গাব্দে মরমী সাধক লালন ফকিরের মৃত্যুর পর থেকে লালন স্মরণ উৎসব নামে ওই উৎসব চালিয়ে আসছেন তার ভক্তরা। আধ্যাত্মিক জগতের মহাগুরু লালনকে স্মরণ করে অজানাকে জানতে, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দিনক্ষণ ঠিক রেখে দেশ বিদেশ থেকে লালন ভক্তরা এই উৎসবে এসে যোগ দেন। তবে এবার পবিত্র রমজানের মধ্যে লালন উৎসব স্বল্প পরিসরে হওয়ায় সাধু ভক্তদের উপস্থিতি কম। বাউল মেলা, সঙ্গীতানুষ্ঠান না থাকায় তেমন কোনো দর্শনার্থীও নেই। এই গুণের দ্বারে যাকে এই দমে টান দেওয়া যায়, প্রভুর এই রূপখানা তার ভিতরে ছবিখানা দেখা যায়। হ্যাঁ, তাই ওই চরণেই আমরা ভক্তিটা রাখি। বাপ দর্শনার্থীদের 10টা কথা ভাঙ্গাচুরা হলে ওখান থেকে কিছু জ্ঞান আসে, ওই জ্ঞানে আমাদের কিছু চলতে চাওয়া পাওয়ার অনেক কিছু আছে এবং আল্লাহর কাছেও আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছু আছে। এই বাংলাদেশ যেন সূক্ষ্মভাবে চলতে পারে এবং আমরা এই কামনা করে সবার জন্য দোয়া করি। একাডেমির আনুষ্ঠানিকতা শেষ হলেও পরদিন 14 মার্চ দুপুরে পূর্ণসেবা গ্রহণ করে তারা আখড়াবাড়ি ছেড়ে যাবেন। লালন একাডেমি 13 মার্চ বেলা 3টায় আখড়াবাড়িতে একাডেমি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে শেষ করবে লালন স্মরণ উৎসব। 3 দিনের জায়গায় এবার একদিন হচ্ছে। আশা করি খুব ভালো একটা আয়োজনের মধ্যে দিয়ে হবে। লালন শাহর গান টিভিতে দেখছি, তেমন কিছু জানি না, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। লালন উৎসব নিয়ে কোনো আশঙ্কা নেই। সাধু ভক্তদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বিদেশি দর্শনার্থীদের জন্য আমরা বলেছি যে তাদের সিকিউরিটির জন্য ওনারা ইভেন পুলিশ সুপার মহোদয়ও এই ব্যাপারে একমত হয়েছেন যে ওনারা যদি আমাদের এখানে রাতের বেলায় থাকে কোথাও সেগুলো আমরা নজরদারিতে রাখবো। নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আশেপাশে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ইউনিফর্মধারী 150 জন, একই সাথে র্যাব এবং আর্মির ফোর্সও থাকবে। অন্যদিকে আমাদের ডিবি পুলিশ কাজ করবে। আগামী উৎসবে একতারা দোতারা আর ঢোলবাঁশির সুরে আধ্যাত্মিক গানে প্রকম্পিত হয়ে উঠবে লালন আখড়াবাড়ি, এমনটাই প্রত্যাশা লালন ভক্তদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।